ব্ল্যাক হর্স, সব সম্ভব। একজন আছে ক্যাপাটি ভীষণ চটপটে খুব করা, সভ্য কাটে ভয়ে থরথর তার কাছে সব ধরা। আরেকজনের বাংলা মুভির চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে। একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব। আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, ওরা ধরে লাইফস্টাইল টুইটু করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ। তার মাথায় ইউটিউব ফেসবুক করে কিস কিস। এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা। সব মিলিয়ে এই বাড়িটায় রঙের ছড়াছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি। খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। কে আপনি কিছুই জানেন না? না, আমিও তো জানি না। কেন বড় আপার কাছে কেন যেতে হবে? আমাদের কি মাথা নাই? সেটাতে কি বুদ্ধি নাই? তুই ঠিক বলেছিস, অবশ্যই আছে। আমি তো জানি না কিসের অনুষ্ঠান। তুমি জানো না? তাহলে পল্টু ভাইয়ের কথা পেলো কোত্থেকে? আপা, আপা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা, বাবা? কি হয়েছে বাবা? সেটা জানতেই তো তোমার কাছে এসেছি। তুমি না বললে কিসের সর্বনাশ হয়ে গেছে? বাবা ঘরের দরজা বন্ধ করে রেখেছে। উফ, তোরাও না। বাবা তার নিজের রুমের দরজা বন্ধ করে রেখেছে, এতে সর্বনাশের কি আছে? আপা, তোর মাথায় না একদমই বুদ্ধি নেই। বাবার যে বয়স, সেই বয়সে সে দরজাটা কেন বন্ধ করে রাখবে? তার কি প্রেম করার বয়স আছে যে সে দরজা বন্ধ করে রাখবে? মানে কি? তার মানে আমার অনুমানই ঠিক? তোমার অনুমান? তুমি কি অনুমান করেছিলে আপা? বাবা ড্রয়িং রুমে বসে কিসের জন্য ঘ্রাণ ঘ্রাণ করছে। কি? কিসের গান আপা? তা তো জানি না। ইয়েস, তার মানে কোনো একটা রহস্য আছে, এন্ড সেটা আমাদেরকে বের করতে হবে। বড় আপা, আমাদের তোমার হেল্প লাগবে। আমার হেল্প? আমি তোদের কি হেল্প করব? উফ আপা, তুমি শুধু বাবাকে বলো যে দরজাটা খুলতে, তদন্তটা আমি নিজে হাতে করব। আর শোনো আপা, অবশ্যই জানতে হবে যে কি এমন হয়েছে যে বাবা এই বয়সে দরজা বন্ধ করে রেখেছে। চলো তো, চলো আপা, চলো চলো, এক্ষুনি চলো। এই চলো, চলো, চলো। বাবা, আবার কেন তোমা? বাবা দরজা খুলো। দরজা খোলা যাবে না, যা বলবি বাইরে থেকে বল। কেন? দরজা কেন খোলা যাবে না? দরজা খুলতে তোমার সমস্যাটা কোথায়? আছে সমস্যা, এখন ব্যস্ত আছি। দেখেছিস আমার অনুমান কতটা ঠিক? আমার তো প্রথম থেকেই বাবাকে সন্দেহ হচ্ছিল। আরে আমার তো সন্দেহ না, আমার তো ভয় হচ্ছে বাবাকে নিয়ে। কেন? ভয় কিসের? আর আমি তো বুঝতে পারছি না এখানে ভয়ের কি কারণ আছে। আরে আপা, আছে, ভয়ের যথেষ্ট কারণ আছে। আরে অ্যাক্টিং না করে কারণগুলো বলতো। শোন, বাবার এখন মিডল এজ, আর এই মিড এজে মানুষের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যার কারণে তারা অনেক রকম ডিপ্রেশনে চলে যায়। কিসের ডিপ্রেশন? এই যেমন ধর, সে চিন্তা করতে পারে এই বয়সে আমি কি করলাম, সারা জীবনে আমি কি পেলাম, কি কি হারালাম, কত কিছু। ইয়েস, এই ডিপ্রেশনের কারণে মানুষ অনেক রকম ভয়ঙ্কর কাজও করে ফেলে। যেমন? এই যেমন সুইসাইড। কি? বাবা সুইসাইড করবে? আমার তো তাই মনে হয়। আমারও তাই মনে হয়। যদি এইটা প্ল্যান না থাকে তাহলে বাবা কেন দরজাটা বন্ধ করে রাখবে বলো তো? এখন কি হবে? এখন কি হবে? কি হবে? এখন কি হবে? আরে বাবা, তুই শান্ত তো হ আপা। এত অস্থির না হয়ে ঠান্ডা মাথায় আমাদের একটা উপায় বের করতে হবে। এটা কখন বের করবি? বাবা সুইসাইড করার পরে? আরে না, শোনো, মাথাটা ঠান্ডা করো। আমাদেরকে ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। এখানে
ভাই, পল্টু ভাই, পল্টু ভাই, আমি আপনার আদরের ছোট ভাই জয়। এই বিরক্ত করিস না বাবা, যা যা যা, ভাল লাগতে আছে না। পল্টু ভাই, বিরক্ত করবো না, একদম বিরক্ত করবো না। গেটটা একটু খুলেন না। কে গেট খুলবো কে? তোর দরকারটা কি? দরকার তেমন কিছু না পল্টু ভাই, এই একটু সৌজন্য সাক্ষাৎ আর কি। বাহ, সুন্দর কথা কইছে তো। সৌজন্য আবার সাক্ষাৎ, বুঝছি। তোর রাইজগো মলম লাগবে, আয়। খোলেন খোলেন। কেমন আছেন পল্টু ভাই? সৌজন্য সাক্ষাৎ করতে আইছো না? আচ্ছা, না করো। কি সৌজন্য সাক্ষাৎ তুমি করবা? কর। কেমন আছেন পল্টু ভাই? এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু এই পল্টু কতক্ষণ ভালো থাকতে পারবে এইটা বুঝতে করতে আসছি না। না মানে আমি আসলাম আপনার সাথে একটু চা পানি খাইতে, কথাবার্তা বলতে, খোঁজ গল্প করতে আর কি। বাবা বাবা, ঘোষণা দিয়া আমার লগে বদমাইশি করতে আইছো, এই তোর সৌজন্য সাক্ষাৎ। মোটেও বান্দানি করতে আসেনি পল্টু ভাই, আপনি হলেন কি আমার বড় ভাই। আপনার সাথে দেখা সাক্ষাৎ না করে, চা পানি না খেয়ে থাকতে পারি? কি সুন্দর কথা। হ্যাঁ? কি এদিকে? একই পায়ের দেই সেলাই হারা, হ্যাঁ? না পায়ের অবস্থা কি, গরম না ঠান্ডা? পল্টু ভাই, আপনি এত কুসালাম্বা একজন মানুষ, নজর থাকবে উপরের দিকে, নজর থাকবে নিচের দিকে যায়, মানে পকেটের দিকে যায়। পকেটের অবস্থা আছে মোটামুটি ভালোই। মোটামুটি পায়ের অবস্থা যখন ভালো হইবে তখন আইস, নাইলে কিন্তু আমি কথা বলবো না, আমার এই লাডি কথা বলবো। পল্টু ভাই, আপনার ডান্ডাও কথা বলে? জি, আমার সব লাডি কথা বলে, কোনো সমস্যা নাই, কোনো কথায় চিরা বেচবে না। যাও না কা, অন্য খারাইয়েছো কা, এই যাও না কা, যাবো। পল্টু ভাই, একটু চা খাই, একটু পানি। পল্টু রামজাদা, আমারে তুই চায়ের লোভ দেয়, জানিস আমি চায়ের মধ্যে সাঁতার কাটি, আর তুই আমার চা খাওয়াইতে চাস। Original pulpy orange drink. কি রে, তুই কিছু খুঁজে পেলি? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আরে বড় মেয়ে, তুই তো অস্থির হচ্ছিস কেন? আপা তো কাজ করছে, করতে দে না। মিড এজ ডিপ্রেশন নিয়ে আমি ঠিক যেই কথাগুলো বলেছিলাম তোদের, সেই কথাগুলো এখানে লেখা আছে। তো এই ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো উপায় কি এখানে লেখা নেই? খুব বেশি কিছু তো লেখা নেই, কিন্তু হ্যাঁ, এখানে বলা আছে মেডিটেশনের কথা। মেডিটেশন? আমরা কি কেউ মেডিটেশন সম্পর্কে কিছু জানি নাকি? আপা তুই না সেই কালে, এই কালে আর আসতে পারলি না। ইউটিউব থাকতে আবার কিসের চিন্তা? রাইট, এখন আমাদের মেইন সমাধানই হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল। তাহলে আমরা টাইম ওয়েস্ট করছি কেন? আয় আয় এদিকে। কি হলো মামা, হাসতেছেন কেন? আসে কি আর বেড়া, ই অটোমেটিক চলি আসতেছে, বুঝছো? থামাই রাখতে পারতেছি না। দাওয়াত খাইতে যাইয়া কি ওই যে দেশে শেষা দেশে নাকি কুত্তলি নেই দেশে, দৌড়ে দৌড়ে যাইছো, গলা উগেই গেছে না ইয়া, এই ঠান্ডা পানি খাও। অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান মামা? ওরে আল্লাহ, লাফাই পড়ছে মনে আকাশে কোনে, কিসের আবার অনুষ্ঠান? এবারটা যার বাড়ি ওইরকম পাঁচটা মাইয়া, 5 জন, এখানে কি অনুষ্ঠান বোঝো না? বিয়া শাদী, বিয়া শাদী। বিয়া শাদির? তো বিয়া শাদী না থাকি কোনখানে লীলা না মানে কার বিয়া? ওই দেখো কথা কি বলে, কার বিয়া মানে কি? এবার এই মাইয়া যেখানে 5টা, এক না এক তো হইতেই পারে। হ্যাঁ সারা কি কোন দিক দেখো? ওই দিক ওই দিক। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, যে আগে আইবে থামা দিয়া যোগ্য ধরবে, সেগুলো পেছন বিদায় করিয়ে দেবে। কি বুঝা গেছে? কি কোন মামা, তাইলে তো মহা বিপদ। হায় হায়, বিপদ তো বিপদই। 10 নম্বর সিঙ্গেল,
তে বিপদের কথা মোরে হুনেই কোনো লাভ আছে কে দু? আরে কি কোন মামা, আপনারা শুনামু না তো কারে শুনামু? আপনি সামনে আছেন, আপনারা শুনামু না? আমি তো সামনে আছি, সামনে তো আমিই থাকবো। লালবাতি তো জ্বালাইতেছ হিনের বেটারা। এবার আহিন তো ওঠো, দেখি ওঠো। দেই নিহাল তো কোনো কাস্টমার হিনে আসতে আসে না। তোমাকে দেখলে ভালো মানুষ দোকানে গেছে না। এই যে ব্যবসা বাণিজ্য করিয়া দুইটা ডাইল ব্যাগ খাই, মানে পেটের মধ্যে উন্দুর পরে আর মরে বেটা। যাও দেখি, ওঠো মামা, ওঠো ওঠো। থাকেন আপনার দোকান, হাই হাই, দোকান তো আর নাই। ফালতু ঘুরে গেলা জানি কোথার গো ইডিয়েট। বুঝছি এইপিনি যে দোকানের যে লাল বাতি জ্বালাইছে আমার মামুর, বুঝছি। মামু ব্যবসা বাণিজ্য নিয়ে শেষ হয়েছো জায়গা জমি বেচা। এখন এই জায়গা জমি ঠিক করতে মামুর যাইতে কয়দিন লাগে আর মোর যে কয়দিন থাকা লাগে এনে আল্লাহই জানে। আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসছি। টাকা দিয়ে তারপর ভিতরে যাবেন। আশ্চর্য, টাকা যদি না থাকে ভেতর থেকে টাকা এনে দিতে হবে না? ওই গান আমারে শোনায় লাভ নাই। পল্টু ভাই, পল্টু ভাই, এদিক। কি হইছে আপা? মানে আমি ওনাকে বললাম যে ভেতর থেকে টাকা এনে দিচ্ছি, উনি টাকার জন্য ক্যা শুরু করে দিচ্ছে। 200 টাকা দিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি দেখতে আছি, কোনো সমস্যা নেই, যান আপনি। এই তোর সাহস তো কম না, তুই খানবাড়ির মাইয়ার লগে তুই গলা উঁচু কইরে কথা কও। গলা উঁচু করবো না তো কি করবো? গাড়িতে উঠতে টাকা দিব না? গোল গোল কইরা তাকাও, একদম চোখ খুঁজছেও ধরে ফেলুন। এ গাড়ি কার? তোর বাপের? মালিকের। মালিকের? তোর মালিকরে আগে এইখানে লই আইবি, তারপর তোর ভাড়া দেমু। আগে তোর বেয়াদবির বিচার হইবে, এরপর না। এ তোর যা, মালিকরে ডাক দে, নাইলে একদম গিরা গুড়া নলি মলি ছুড়াই হেলামু। যা, এ জোরে যা, তাড়াতাড়ি মালিককে লই যায়। যাও, 200 টাকা পাইতে বড় একটা ব্যবস্থা হইলে। আবার কে এই সময় কে এলো? এই লতাপা, জানা দেখে। বিরক্ত করিস না, দেখছিস না আমি ইউটিউবে ভিডিও দেখছি। বড় আপা তুই যা তো, গেটটা খোল। আমি কি ঘোড়ার ঘাস কাটতেছি নাকি এখানে? ওফ, হয়েছে, কাউকেই যেতে হবে না, আমিই যাচ্ছি। আরে তুই ফোন নিয়ে কোথায় যাচ্ছিস? বারে, তোমরা সবাই এখানে বসে বসে ইউটিউব দেখবে, দরজা খুলবে না, কাউকে তো দরজা খুলতে হবে, তাই না? আমি যাচ্ছি। কোনে তুই? জুই কোথায়? জুই কোথায় মানে? কেন, জুই তো কাল রাতে তোকে আনতে গিয়েছিল। কোথায়? আমি তো বাঘের কাছে থেকে পালিয়ে এসেছি, আর জুই বাঘের কাছে বেড়াতে গিয়েছে। বলিস কি? বাকিটা পরে বলবো। বাবা কোথায়? বাবা নিজে ডিপ্রেশনে ভুগছে, দরজা বন্ধ করে রেখেছে। ব্যাপারটা আমি দেখছি। ওকে গাইস, ফলো মি। কিন্তু জুই ভাই কি হবে? জানি না তো। কি হবে জুইয়ের? চল এখানে চল। না, এ আমার কর্ম না। এসব জটিল হিসাব আমার মাথায় ঢুকবে না। ওই সুলতান বেটাকে আমার ডাকতে হবে। কে? বাবা কনা। কনা? কনা চলে এসেছে? কনা, তুই এসেছিস? জুই কোথায়? কেন, জুইকে না তুমি বাঘের কাছে পাঠিয়েছো? খুব ভালো করেছো। যখন বাঘ এসে তোমার কলিজাটা খেয়ে ফেলবে তখন বুঝবে। জুইকে একেবারে সোজা করে ছেড়ে দেবে। তার মানে তুই ভালো হয়েছিস? তোর মাথায় ওই বিয়ের ভূত নেই? কে বলেছে নেই? একটু অপেক্ষা করো, তোমার মেয়ের জামাই এলো বলে। হ্যাঁ, বলিস কি? কথা বলি বাবা, কথা। হ্যাঁ, কি বলে মেয়ে? তমা, তমা, হ্যাঁ, কি বলে মেয়ে? কাকে বিয়ে করতে না কাকে বিয়ে করবে? কোথাকার কে, সেটা কি হবে? এই খানবাড়ির জামাই? কি হয়েছে বাবা? এ মেয়ে কি বলে? কি বলে? কাকে নাকি সে বিয়ে করবে? বাবা, তুমি টেনশন
করছো কেন? সবে মাত্র এসেছে, আগে একটু রুমে যা, রেস্ট নে, তারপরে দেখা যাবে। আরে কিসের রেস্ট, কিসের রেস্ট? আমি জিজ্ঞেস কর। কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না তো, জিজ্ঞেস কর। আচ্ছা যাচ্ছি। পরে কি? হ্যাঁ, এদিকে ব্যবসা সামলাবো না জামাই আসবে সেটি সামলাবো? না, আমার তো মাথায় কিছু ঢুকছে না। সুলতানকে দরকার, সুলতান ছাড়া গতি নেই। দেখি সুলতানকে আমি একটা ফোন করি। তুমি একটা পাশা, কতগুলো দিন হলো তুমি আমার স্বপ্নে আসো না। তুমি যখন থেকে আমার স্বপ্নে আসা বন্ধ করে দিয়েছো, আমিও তোমাকে স্বপ্নে দেখা বন্ধ করে দিয়েছি। আমি চাই না তুমি আর আমার স্বপ্নে আসো, কারণ এই কণা নতুন করে ভাবতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে, যেখানে তোমার মতো শাকিব খানকে আমার আর কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? কি বলছিস এসব? তুমি কেন এসবের মধ্যে আসতে গেলে? আমি তো এটাই বুঝলাম না। মানে এই বাড়িতে কি প্রাইভেসি বলে কোনো জিনিস নেই? সরি সরি। সরি বললে তো হবে না, তোমাকে এখন আমার রুম থেকে বের হতে হবে, নক করতে হবে। আমি যদি আসার পারমিশন দিই তবেই তুমি আসতে পারবে। সো যাও। একটা চড় মারবো। সত্যি করে বল, তুই কাকে বিয়ে করেছিস? এখনো করিনি, তবে করব। কাকে? ওই যে বাসে যে ছেলেটা আমার পাশে বসেছিল তাকে। জানিস আপা, আমি না ছেলেটাকে দেখে ঘুমের ভান করে একদম বুকের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। ছি 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 ছি। ছি ছি করছো কেন? এমন একটা ভাব করছো যেন মনে হয় ছেলেটা নর্দমা থেকে উঠে এসেছে। জানো, ছেলেটার পারফিউমের স্মেল এত জোস, সাথে ঘামের গন্ধটাও। ছি! কনা, তুই থাম। তুই আমার নারী ভুড়ি সব বের করার ব্যবস্থা করতেছিস। জানা নেই শোনা নেই তুই একটা ছেলের সাথে। জানা নেই শুনানি? কে বলেছে তোমাকে জানা নেই শুনানি? আমি অবশ্যই ওনাকে জানি। উনি আমার বাসের টিকিট কেটে দিয়েছে, আমরা পাশাপাশি বসেছিলাম, গল্প করেছি, বাসের অ্যাড্রেসও দিয়ে এসেছি। কি? তুই তো সর্বনাশ করেছিস। কিসের সর্বনাশ? ছেলেটা যদি এখন সত্যি সত্যি বাসায় আসে? আমি তো চাই ছেলেটা বাসায় আসুক। আসুক মানে? আসুক মানে আসুক, বিয়েটা তো আমি ওনাকেই করব। তার আগে শাকিব খানের কেসটা একটু ক্লোজ করে নিই। প্লিজ তুমি এখান থেকে যাও। তুমি যাও তো, যাও, রুম থেকে যাও। আমি আগে ব্যাপারটা ক্লোজ করি। কি আশ্চর্য, দাঁড়িয়ে আছো কেন? যেতে বললাম, তোমার কানে যাচ্ছে না? যাও। কি মনে করেছো তোমরা আমি আমার জামাই ঠিক করতে পারবো না? এই কণাকে তোমরা কেউ এখনো চিনতেই পারলে না। তুমি যেহেতু আমাকে মূল্য দাওনি, আমিও তোমাকে মূল্য দিব না, তুমি যত বড় সুপারস্টার হও না কেন। সো আজকে থেকে তোমার চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ। বাই। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা কি ব্যাপার, তুই এত জরুরি তলব দিয়ে নিয়ে এসেছিস? কি কাহিনী, কি কম? আরে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। খান বাড়িতে তো বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, খান সাহেব নিজে গেছে বিয়ের বাজার করতে। এই দাঁড়া, বিয়ের বাজার করতে গেছে খান সাহেব না? হ্যাঁ, তাহলে তো এটা খুশির খবর। মনে কর বিয়ে যদি হয় তাহলে প্রথমে হবে হচ্ছে বড় আপা, তারপরে মেজো আপা, তারপরে আমার আপা। না, আমার আপা না, মানে এরপরে হচ্ছে আমার সিরিয়াল। বুঝতো? একটা খুশি সংবাদ দিচ্ছে। থ্যাংক ইউ। ওই আশা করিস না। কেন? আরে বেটা, যদি সিরিয়াল ঠিক না থাকে, খান সাহেবের 5টা মেয়ে তো সমানে সমান। এই দাঁড়া, তোর কথার আমি আগা মাথা কিছুই বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলবি আমারে? আচ্ছা ধর, হ্যাঁ, 5টা মেয়ে খান সাহেব তারা করেন, যার পছন্দ করবো তার লগেই বিয়া, তখন কি করবি? এই দাঁড়া, এই তাহলে তো টেস্ট লেগে গেল, মুশকিলের মধ্যে পড়ে গেলাম। হায় এই কি করে একটু বুদ্ধি দেস না? আরে কিচ্ছু বুঝতেছি না, মাথায় কিচ্ছু আসতেছে না, এই জন্য তোরে ফোন দিলাম। একটা বুদ্ধি বের কর। এক কাজ করি, পল্টুর সাথে কথা বলে দেখি যে কি অবস্থা সিচুয়েশনটা। চল। আরে পল্টুর কাছে যাওয়াই যাবো না। মানে তুই যেতে পারবি, আমি যেতে পারবো না। আমার সাথে সকালে একচোট হয়ে গেছে। একচোট হয়ে গেছে সকালবেলায়? এর মধ্যেই? আর সকালে কেন গেছো আমার ছাড়া? একটা বিয়েটা তার সাথে কার হইতেছে এই খবর নিতে তো গেছিলাম। খবর তো কিছু দিলই না, উল্টা দাপিতে বাড়ি বেড়ে দিল। আমার দেখলেই খেয়ে লাগে। হালার স্বভাবটা কি আমি বুঝতেছি না। স্বভাব তোরও ভালো না, বুঝছস? একা সব কিছু করতে চাস। থাক তুই। সত্যি ছেলেটা এ বাড়িতে আসবে তো মা? আসলে আসবে, আমরা না মেনে নিলে চলে যাবে। এই মেয়েটা
এমন একটা ঘটনা ঘটালো। বাবা তুমি ভেঙে পড়ছো কেন? আগে ছেলেটা আসুক, আমরা দেখি। কি দেখবো? ওই মেয়ের মাথায় কোনো বুদ্ধি সত্যি আছে? তোমার মেয়ের মাথায় বুদ্ধি নেই তাতে কি হয়েছে? তোমার মাথায় তো বুদ্ধি আছে না? তোমার মাথায় বুদ্ধি দিয়ে কোন একটা ঘটনা ঘটিয়ে ফেলো। দেব, তা তো অবশ্যই দেব। দাঁড়া, আগে ব্যবসাটা শুরু করি। ব্যবসা? কিসের ব্যবসা? এই যা, তোকে বলে বললাম, দূর, সকাল থেকে কত কষ্ট করে একটা ব্যবসার প্ল্যান পেটের মধ্যে চাপা দিয়ে রাখলাম, আর ঠিকঠাক তোকে বলে ফেললাম। যাক, তুই তো আমার মা, ব্যাপারটা তুই গোপন রাখিস। আচ্ছা ঠিক আছে, এখন বলো কিসের ব্যবসা শুরু করছো? নিত্য প্রয়োজনীয় জিনিস, এই যেমন ধর চাল, ডাল, তেল সব মজুত করে রাখবো, আর দাম বাড়ার সাথে সাথেই বাজারে ছেড়ে দেবো। বুদ্ধিটা কেমন বল? বুদ্ধিটা যখন তোমার, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমারও তাই মনে হয়। তুই কিন্তু ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার করবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। সকাল থেকে দরজা জানলা বন্ধ করে, বুঝেছিস, লাখ টাকার হিসাব করেছি। ব্যবসা করতে পারলে কোটি টাকা লাভের সম্ভাবনা। ওহ, মাথাটা আমার গরম হয়ে গেছে, বুঝছিস? টাকা পয়সা ব্যাপার তো, দেখ মাথাটা কিরকম গরম। তাই নাকি? আচ্ছা বাবা, তাহলে একটা কাজ করি, আমি এক গ্লাস ঠান্ডা পানিতে ভালো করে লেবু শরবত বানিয়ে এনে দিই তোমাকে, খেলে তোমার ভালো লাগে। হ্যাঁ তাই কর, এই জন্য আমি তোকে মা বলে ডাকি। মা, যা যা, তাড়াতাড়ি যা। পেঁয়াজটা কতটা, তেল যতটা নিয়ে আসতে হবে, সুলতান। পল্টু ভাই, এই পল্টু ভাই, কেডা? আরে আমি সুমন, গেটটা খুলেন। পল্টু নাই, পল্টু মরে গেছে। আরে পল্টু ভাই, এস পল্টু ভাই। পল্টু মরছে আলায়। আরে ভাই গেটটা খুলেন, কথা আছে। আমরা তোরে কইতে আসি না পল্টু মরছে? মরা মানুষ কেমনে তোর গেট খুলবে? আরে এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম কি আপনারা তো মনে করেন ওই যে মেলা দিন ধরে চা পানির টাকাটা তো মনে করেন ঠিক মতো দিতে পারতেছি না, বুঝলেন না? ভাবলাম যে দিয়েছে, এই ধরেন। কয়টা দেই? না, গেটটা আগে খুলেন ভাই। পল্টুরে কি ফকিন্নি মনে হচ্ছ? হ্যাঁ, তুই এই 200 টাকা লোভ এই পল্টুরে দেখাইতাছো? পল্টুর কি টাকা পয়সা ঠেয়া পড়ছে? কম আছে কোনো কিছুতে? তুই আমার 200 টাকা লোভ দেখাইতাছো? যা ভাগ, মন মেজাজ খুবই খারাপ আছে। আরে ধুর ভাই, বাদ দেন তো, আমি ঠান্ডা করতেছি আপনার মন মেজাজ, ঠিক আছে? খুলেন, আসেন। ওন, আমারে আইতে কইস না, আইলে কিন্তু গেট খুললেই সামনে যারে পামু একদম পিডাইয়া লাশ বানাই হেলমু। বল্টু ভাই, আমি বুঝছি আপনার মেজাজ খারাপ, আমি একটু বাড়াই দেবো না, আসেন না রে ভাই, দূর। এই যে আসে না ভর্তি তো। বুঝছি, তোরে আইসবা শনিতে টানতে আছে। পল্টু ভাই, ভালো পল্টু কথা ভাই, কইতে আছি। পল্টু ভাই। কি রে আপা, কাঁদছিস কেন? আমার ব্রেকআপ হয়ে গেছে। কার সাথে? সুপারস্টারের সাথে। উফ, আপা, এটা তো একটা পোস্টার। এটার সাথে প্রেম হলেও কি, ব্রেকআপ হলেও কি, সমান কথাই তো। তোর কাছে সমান, আমার কাছে না। সো স্যাড কোনা। তোর মধ্যে তো গভীর প্রেম তো আমি গল্প, উপন্যাস, কবিতা পড়েও কোথাও খুঁজে পেলাম না। কিভাবে খুঁজে পাবি? আগের যুগে কি ওরকম প্রেম ছিল নাকি? শোন, লাইলি, মজনু, শিরিন, ফরহাদ, রোমিও জুলিয়েটের পর যদি কারোর প্রেমের নাম লেখা থাকে, সেটা হবে শুধুমাত্র তোর বোন কণা। ওয়াও। আচ্ছা আপা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তুই যে বললি তুই বাঘের খাঁচা থেকে বের হয়ে এসেছিস, কিন্তু কিভাবে এলি? সেই গল্প এখন করতে পারবো না, হ্যাঁ না? আসার পর থেকে এখনো ফ্রেশ হতে পারিনি। আগে আমি ফ্রেশ হব, তারপর গল্প শোনাবো। যাই, হাত মুখ ধুয়ে আসি। ওকে আপা, তাহলে তুই ফ্রেশ হয়ে আয়, আমরা এখানে তোর জন্য ওয়েট করছি। ওকে। আমার না তোমার জন্য খুব মায়া লাগছে। আচ্ছা, তুই এত নরম মনের কেন
কেন রে? এসব বই টই পড়া বাদ দে তো, বই পড়ে পড়ে না তুই একদম ইমোশনাল হয়ে গেছিস। এই যে ইমোশনাল কথা বললে তুই আমাকে ইমোশনাল করে দিলি, এখন তো সত্যি সত্যি কান্না পাচ্ছে আমার। কান্না পেলে কান্না করতো, এই যে কানের সামনে বসে না ঘ্যান ঘ্যান করিস না, মাথা ধরে যায়। আমি না দোয়া করি জুই যেন আর কোনোদিন ফিরে না আসে। তুই তো নিষ্ঠুর কেন রে না? তুই যে এত মানব দরদি, এই জন্য আমি এরকম নিষ্ঠুর। সুলতান বলছি। আমি খান বলছি। জি স্যার বলেন। তোমাকে যে আমার বাড়িতে একবার আসতে হয়। তাহলে কি স্যার আমার চাকরি হয়ে গেছে? আগে কত বেতন নেবে সেটা নিয়ে তো আলোচনা করতে হবে। জি স্যার, অবশ্যই স্যার। ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি, চলে এসো। হ্যাঁ জি স্যার, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ওকে। এভাবেই তো গল্প উপন্যাসে লেখা থাকে, কিন্তু ভয়টা হচ্ছে গল্প উপন্যাসে বিরহ নামক পাঠটাও থাকে। তখন তোর কি হবে রে কণা? এই কণা এত বোকা না, ওকে? আমি সুপারস্টারের সাথে প্রেম করা মেয়ে। প্রেমের এমন ভাব প্রকাশ করব যে আমার নামেই পাগল হয়ে থাকে। আমি তো শুধু ওয়েট করছি যে রিয়েল লাইফে তোর এই হিরোটা কখন আসবে। চলে আসবে যখন তখন। কি প্রেম, আমার তো তর্স হচ্ছে না। কখন আসবে সেই প্রেমিক? সবই ঠিক আছে, কিন্তু বড় আপার বাবা কি তোর এই প্রেমটা কখনো মেনে নিবে? মনে হয় না মেনে নিবে। আর এই ভয়ে তো ইয়েস বলতে পারলাম না। জীবনে যদি তাকে নাই পেলাম তাহলে আর ভালোবেসে লাভটা কি? এই কণাকে ধুলাবালির কণা মনে করলে চলবে না। এই কণা হচ্ছে বারুদের কণা। একবার জ্বলে উঠলে তাকে নেভানো আর সম্ভব না। সে নিজেও জ্বলবে এবং চারিপাশে সবাইকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। পারবি তো? শুধু একবার আসতে দে, তারপর দেখ আমি কি করি। ইয়েস, একবার আসুক, এরপর আমরা দেখব। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। দূরে 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 দূরে। কি কি চাই? এটা খানবাড়ি না? না, এটা চোরের বাড়ি। চোরের বাড়ি? কিন্তু ভদ্রলোক যে ঠিকানা দিল তাতে তো এটা খানবাড়ি হওয়ার কথা। হইয়া কানার ভাই অন্ধ তো জানে যে এটা খানবাড়ি। আপনারে দেখা তো আন্ধা কান্না কিছুই মনে হইতে আছে না। এত বড় যে উপরে বড় বড় করে লেহা খানবাড়ি, এ আমনে চোখে দেখতে আছেন না না কি? তাই তো কি তাই তো হতে আছেন? কাডে আইছেন মানে কার কাছে কামে আইছেন? আমনে কোন আইনতে আইছেন? ডিটেইল কন। খান সাহেবের কাছে এসেছি। খান সাহেবের কাছে? কে? কি কাম? ওনার সাথেই তো আমার সব কাজ। মানে এটা কি কন? ওনার সাথে সব কাজ থাকে কেমনে? কি কাম ওনার ডে? আমি তার প্রাইভেট সেক্রেটারি। কি প্রাইভেট সেক্রেটারি? আমি এই বাড়িতে স্যার কি করি আমি জানি না। সেক্রেটারি তুমি? গাল গল্পের আর জায়গা পাইতে আসো না। এইটা তা না, এইটা একদম গিরা করে ফুটাই গেল। আরে দেখেন না, ওনাকে ভিতরে আসতে দাও। ও আমনে চেনেন কত বড় বোগদা? হ্যাঁ কইবে না? শুনেন না কি বলছে? জি জি সালাম। আপনি আগে কইবেন না যে পরিচিত? যান না খা যান। সরো সামনে থেকে সরো। হ্যাঁ সরছি, যান। সেক্রেটারি না সিকিউরিটি কোনটা কইছে? আল্লাহ, আমার সার্কিটটা লইয়া তুমি টানাটানি কইছো না। আল্লাহ, সেক্রেটারি। কেমন আছেন? জি ভালো। আসুন, ভিতরে আসুন। না খান সাহেব? বাবা আছে তো, আগে যার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখে দিচ্ছি। না মানে মানে কি
কিছু না, আমি কিন্তু সব জানি। আসেন ভেতরে আসেন, আসেন। আপা এসে গেছে। কে কে এসে গেছে? তোর স্বপ্নের নায়ক, যার গল্প শোনার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম। সত্যি বলছিস? হ্যাঁ, সে নিচে বসে আছে। তুই যা না, আমি লতাবাকে ডেকে নিয়ে আসি। দাঁড়া দাঁড়া, তোকে একটা চিমটি কেটে দেখি তো, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি হয়েছে। এত ঢং করতে হবে না, সত্যি সে নিচে বসে আছে। যা না, আমি লতাবাকে ডেকে নিয়ে আসি। এখনই তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি, বিয়ের পর তো লজ্জা ধার করে আনতে হবে। ওই চল। হাই হাই, এটা আমি কিসের মধ্যে এসে পড়লাম? আপনারা এসব কি বলছেন? এই যে একদম চুপ, একদম চুপ থাক, নাহলে মেয়েরা কিন্তু হাড্ডি গুঁড়া করে দেবো। এই কনা, পুলিশকে ফোন দে, পুলিশকে ফোন দে। পুলিশ কেন? আমি একজন ভালো মানুষ। ভালো মানুষ না? ভালো মানুষ হলে একজন ভদ্রলোকের বাড়িতে চুপচাপ চোরের মতো কেন দাঁড়িয়ে আছে বলেন? খান সাহেব আমাকে আসতে বলেছেন। খান সাহেব? বাবা? জি, বিশ্বাস না হলে খান সাহেবকে ডাকুন। এই লোকের হাব ভাবও ভালো লাগছে না, আমার সন্দেহ হচ্ছে। আমি বাবাকে ডাকছি, তোরা কিন্তু পাহারা দিবি। পাহারা দিয়ে রাখ। হ্যাঁ জানি, ছবি তুলে রাখি। কি করছেন এগুলা? ছবি তুলতে হবে যাতে পালিয়ে না যায়। তাকান না কেন, তাকান। নিশিপুরা বাবা 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 বাবা। পরে কথা, আগে গানটা শেষ হোক। আরে গান পড়ে শুনবে, আমার কথা শোনো, কথাটা জরুরি। কি কথা? তোমার নাম করে একটা লোক আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, সবাই মিলে তাকে ধরে রেখেছি। পুলিশ কি এখনই থানা চালান করে দে, চালান করে দে। পল্টুকে বল শক্ত করে বেঁধে ফেলতে। কিন্তু বাবা, লোকটা তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে। আমার সঙ্গে কোনো কথা নেই, এই ধরনের লোকের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। তাহলে লোকটা তোমার নাম বললো কেন বলো তো? হ্যাঁ তাই তো, আমার নাম বলবে কেন? সেটাই তো, চলো চলো চলো। চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। লোকটা বেশ উঁচা লম্বা, একে ধরে রাখতে কষ্ট হবে সবগুলো। কি বলিস? বাবা এখন আসছে না কেন? বাবা নিশ্চয়ই আলমারি থেকে পিস্তল বের করতে গেছে। অনেক দিন হয়েছে খান বাড়িতে পিস্তলের আওয়াজ হয় না। পিস্তলের কথা শুনে কি আপনি ভয় পাচ্ছেন? না। পাচ্ছেন না কেন? আপনি তো মারা যাবেন। খান সাহেব আমাকে দেখলেই চিনবেন। কে কে দেখি? দেখো বাবা, দেখো। স্যার, আরে তুমি? বাবা বাবা, তুমি হাসছো কেন? আরে এই লোকটা নিজেকে চালাক প্রমাণ করেছিল আমার সামনে, এখন জায়গা মতো পড়ে কেমন বেড়াল হয়ে গেছে তাই দেখছি। বাবা, তুমি এই লোককে চেনো? সুলতান আমার প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি? কবে নিয়োগ করলে? কই কিছুই তো জানি না। এই তো এখনই দিলাম নিয়োগ, তোরাও সব জেনে নিলি। বাবা, তুমি সেক্রেটারি দিয়ে কি করবে? তোমার তো সেক্রেটারির দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি সেক্রেটারিটা আমাকে দিয়ে দাও। আমার হ্যান্ডব্যাগ নিয়ে আমার পেছনে পেছনে ঘুরবে। কণা একদম চুপ, তোমাকে আমি বিষয়টা বলেছি, আমি ব্যবসা করব। ব্যবসা? নিশ্চয়ই অনলাইন ব্যবসা বাবা। তুমি কিন্তু আমাকে তোমার উপদেষ্টা হিসেবে রাখতে পারো। অনলাইন? এটা কোনো ব্যবসা হলো নাকি? যত সব ফালতু বিজনেস। আমি করব আলু পেঁয়াজের ব্যবসা। আলু পেঁয়াজের ব্যবসা? ছি ছি বাবা, তুমি কি আমার বাবা নাকি অন্য কারোর বাবা? বলেন কি মামা, আপনি এই খবর কই পাইলেন? কই পাবো মানে? পল্টু। আরে বাবা টের পাবে কোথা থেকে? বাবা টের পাওয়ার আগে এমন সাইজ করব যেন ঘর থেকে পালিয়ে যায়। আপনি কি ডাম? আমি সুলতান।
ও ওই যে সুলতান সুলেমান।